দেখ কনস্ট্যান্ট মোশন দেখ বাংলা একটা কথা আছে, কান টানলে মাথা আসে, আছে তো। তো এখানেও কান টানলে মাথা আসে মানে কি, মানে একজনের মাথার যেটা মোশন, সেই মোশনটা ডিপেন্ড করে তার কানের মোশন কোন দিকে হবে, তাই তো? না বোঝা গেল না? আমি যদি কানটা ধরে এইদিকে টানি, মাথা কি ওইদিকে যাবে? হ্যাঁ, মানে কান যেদিকে আমার যাবে সেদিকেই মাথাটাও যাবে নিশ্চয়ই। এটা হচ্ছে কনস্ট্যান্ট মোশন। কনস্ট্যান্ট মানে বাউন্ডেড মোশন। বাউন্ডেড মানে হচ্ছে একটা কোন একটা জিনিসের মোশন যদি অন্য পার্টিকুলার আরো কিছু প্যারামিটারের উপর ডিপেন্ডেন্ট থাকে, তাহলে তাদেরকে আমরা কি বলবো? কনস্ট্যান্ট মোশন। বোঝা গেল কি বললাম না গেল না? কোন একটা জিনিসের মোশন যদি আরো কিছু পার্টিকুলার প্যারামিটারের উপর ডিপেন্ডেন্ট থাকে, তাহলে তাদেরকে আমি কি বলবো? কনস্ট্যান্ট মোশন। ঠিক আছে? যেমন যেমন লেটস সে ধরে নে, সরি, বেসিক কোন একটা এক্সাম্পল নি, অলরেডি আগের ব্যাচকে পড়াচ্ছিলাম। আমি ধরছি এটা, তোরা এখানে 2 2 3 এসব ভুলে যা। তোরা জাস্ট ভাব, যদি আমি এ আর বি কে টানি, এম অটোমেটিক ওপর দিকে উঠবে তো? হ্যাঁ, এগুলো ভুলে যা কিছুক্ষণের জন্য। আমি বলতে চাইছি, যদি আমি এ আর বি কে টানি, এমটা অটোমেটিক্যালি ওপর দিকে ওঠা উচিত। ওকে, তাহলে এম এর যেটা মোশন সেটা ডিপেন্ড করছে কার উপর? এ আর বি এর উপর। তাহলে এই টাইপের কোনো ইকুয়েশন করার জন্য আমরা যে মেথডের হেল্পটা নিই, পোকা টোকা বসে আছে কোথাও? অফ কর, একদম সুইচ অফ করে দে। না, অন কর। পুরোটা সেভ ছিল, কভারটাই খারাপ, হ্যাং করে গেল। আবার অন কর। কম এটা 3 GB। ঠিক আছে, আমি নতুন করেই পড়াবো আবার। অনেকক্ষণ ধরে চলছে তো, 3:15 থেকে প্রায় 8টা, 8:30, 5 ঘন্টা টানা চলছে। হ্যাঁ, কি বলছিলাম জানো? কনস্ট্যান্ট মোশনের এক্সাম্পল মানে একটা মোশনের উপর অন্য যদি কোনো মোশন ডিপেন্ডেন্ট থাকে, আমরা সেটা কি বলবো? কনস্ট্যান্ট মোশন। ঠিক আছে, ফার্স্ট একটা বেসিক এক্সাম্পল নিয়ে স্টার্ট করা যাক, কেউ কোনো কথা বলবে না। লেটস সে এখানে একটা পুলি আছে, এইদিকে একটা বডি আছে, আর এইদিকে একটা বডি আছে। তোরা আশা করি এই টাইপের কোশ্চেন 2D তে দেখেছিস। আমি বলেছিলাম যে এখন রেখে দে, করার দরকার নেই। ঠিক আছে, তোকে এই অ্যাঙ্গেলটা থিটা দিয়েছে, অ্যাঙ্গেলটা কত দিয়েছে? আলফা। এটা এম আর এটা ধরে নে ক্যাপিটাল এম। বলেছে এর মোশন যদি ভিএ হয় এদিকে, আর এর মোশন যদি এদিকে ভিবি হয়, ফাইন্ড আউট রিলেশন বিটুইন ভি অ্যান্ড ভিবি। মানে দুজনের মধ্যে, দুজনের ভেলোসিটির মধ্যে আমাকে রিলেশন বের করতে বলেছে। একজনকে টানলে অন্যজন যাচ্ছে, ঠিক আছে না? একজন যদি ভিএ ভেলোসিটি নিয়ে যায়, একজন যদি ভিবি নিয়ে যায়, তো ভিবি আর ভি এর মধ্যে রিলেশন কি হবে বের করতে হবে। ওকে, আচ্ছা, এটা যখন বলছি, কোন একটা বডি আছে, এই কোন একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে টেনশন ফোর্স, নর্মাল ফোর্স, গ্র্যাভিটি, এই যে ফোর্স গুলো আছে, এদের জন্য নেট ওয়ার্ক ডান কত? গ্র্যাভিটির জন্য নেট ওয়ার্ক ডান থাকতে পারে, টেনশন ফোর্স, নর্মাল ফোর্সের জন্য নেট ওয়ার্ক ডান কত?
জিরো। কেন? কেন কি টেনশন ফোর্সের কোনো ডিরেকশন হয় না, নর্মাল ফোর্সের ডিরেকশন হয় না, এগুলো অ্যাকশন রিয়াকশন পেয়ার এক্সিস্ট করে। তাহলে টেনশন ফোর্সের জন্য লেটস সাপোজ আমি যদি দুটো বডি ধরি, এই বডির জন্য টেনশন এদিকে, এর জন্য কোন দিকে? এদিকে। নেট তাহলে কি হয়ে যাচ্ছে? তাহলে এদের জন্য নেট ওয়ার্কডাউনও কত হবে? জিরো। ওয়ার্কডাউনের ফর্মুলা কি? ফোর্স ইন্টু, এখানে ফর্মুলা আমি কি লিখবো? টি ডট এক্স ইজ ইকাল টু জিরো। টিটা হচ্ছে টেনশন, এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এটা যদি আমি ডিফারেন্সিয়েট করি এক্স কে, টি তো কনস্ট্যান্ট, এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? ভি আসবে। তাহলে টি ডট ভি সমান কি হবে? আবার জিরো। বোঝা গেল কি বললাম? আবার টি ডট এ ইজ ইকাল টু জিরো হবে। The same equation applicable for normal force. Instead of T, just put N. Instead of T, just put N. ঘুম দরকার 8-10 ঘন্টা, ঘুমই হচ্ছে না। হ্যাঁ, সকালে তারপরে ঘুমাই দেবে, কিন্তু তারপরে তুই কখন উঠিস ঘুম থেকে? আর আমার 9টার সময় 1.5টা ব্যাচ পড়ানো হয়ে যায়, একটা ব্যাচ হয়ে যায় আর একটা ব্যাচ আসবো আসবো করে। হ্যাঁ, এটা ঠিক যাচ্ছে না, একটু রেস্ট দরকার, বাট এখন নেবো না। নিউটন অফ মোশন ফ্রিকশন পর্যন্ত কমপ্লিট হোক, তারপর নেব। হ্যাঁ, 7 তারিখ 7 থেকে ওই টাইমটা ব্রেক নেবো, এসে ফুল গ্র্যান্ড টেস্ট নেবো একদম প্রথম থেকে ফ্রিকশন। 14 তারিখ না, আমি থাকবো না, আমি থাকবো না যখন আমি কাউকে বলে যাবো সেই টেস্ট নিয়ে নেবে। একশো। বোঝা গেছে এটা? নেক্সট। ঠিক আছে তো, কোশ্চেনে যায় আস্তে আস্তে। কোথায় কোশ্চেনটা দিয়েছিলাম? এই কোশ্চেনটা দিয়েছিলাম। লেটস সে এই বডির জন্য যদি দেখি, এখানে টেনশন কোন দিকে, ভেলোসিটি কোন দিকে? আচ্ছা, এই বডির জন্য টি আর ভি এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 প্লাস আলফা, 90 প্লাস আলফা। আবার এইখানটার জন্য টি আর ভি এর মধ্যে অ্যাঙ্গেল কত? এদিকে টি, এদিকে ভি, 90। তাহলে তোর ফর্মুলা কি? সামেশন টি ডট ভি, তাহলে টি ভিবি কস 90 মাইনাস থিটা শুড বি ইকুয়াল টু, কথা বলবি না? শুনতে পাচ্ছি আমি, কিন্তু তুমি মনে হচ্ছে প্লাস, এদিকে টি কাজ করছে, এদিকে কাজ করছে ভিএ, টি ভিএ কস 90 প্লাস আলফা শুড বি ইকুয়াল টু, এখান থেকে তুই ভিবি আর ভি এর রিলেশন আশা করি পেয়ে যাবি, পাবি।
কম্পোনেন্ট না, টি আর ভি এর মধ্যে যেটা অ্যাঙ্গেল সেটাই। কম্পোনেন্ট নিলে বুঝতে পারবে না। সরদীপ একটু সরে জানো মালিক। আশা করি বোঝা গেছে। নেক্সট ডান। ফাইন্ড আউট এরকম আছে, সিচুয়েশনটা এরকম। এটার অ্যাক্সিলারেশন উপর দিকে a1, a2, a3. Find out relation between, find out constant relation, find out constant relation. কেমন হয়েছে এক্সাম? এই জামাচি হচ্ছিস কেন? অভ্যেস আছে? তুই ফুটবল খেলিস? দেখিস? খেলিস না কেন? কে বলছে? মেলাতে খেলে দেবদীপ, সায়ন্তন খেলে। আমার পাটা কেটে রক্ত পড়ছিল কে? বাবা রে, তোরা খেলিস? এখনো খেলিস? আই খেলছিস? সরজিৎ খেলিস? বুঝেনি? আর কেউ নেই? মানে একটা দিকে টেপ মেরেছিস তাই না? মেরে কাঁচ ভেঙে গেল লোকের। কিছু কি গাড়ি কিছু বলে না? দিয়ে আবার লাগিয়ে দিয়েছিস কাজ? সুইং হচ্ছে তো। টেপ বল কি মানে প্লাস্টিক না রাবার দিয়ে? আমরা তো ইয়ে বল খেলতাম, ভিকি বল। আমরা তো ভিকি বলে খেলতাম একদম টেনে টেনে। হ্যাঁ মজা আছে না? হ্যাঁ টেনিস বল। হ্যাঁ কেন? না আমাদের হয়তো 6 মারা যাবে না। ঠিক আছে দেখ, একটা ছেলে ছিল, সে শুধু নিচের দিকে মারতে জাস্ট, এই একটা দুদিকে মারতে পারতো, রাইট লেফট দুদিকে। দেখ এই এম এর জন্য যদি দেখি, এর জন্য টেনশন কত? টি। একটা এর উপরে টেনশন কি হবে সব জায়গাতে? টি টি টি। এখানে
তাহলে ওই যে এম, ওই এম এর জন্য মানে এম এর জন্য টেনশন কোন দিকে? উপরের দিকে, টেনশন আপওয়ার্ড, এখানে ওই টেনশন আপওয়ার্ড, টেনশন সবসময় বডি থেকে আউটওয়ার্ড। তাহলে ওই এম এর জন্য টেনশন আপওয়ার্ড, অ্যাক্সেলারেশন উপরের দিকে, দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত? 0। ফর্মুলা কি? টি ডট এ, ফর্মুলা টি ডট এ। তাহলে টি, এটা হচ্ছে a1 cos 0 প্লাস 2m এর জন্য কত? 2t a2 cos, বল, আর 3m এর জন্য দ্যাটস অল। লিখেছিস? ঠিক আছে, ইয়ে খোল, পিআই কিউ খোল। পিআই কিউ 20 আছে, 2024 এরটা আছে। ফোরটিন না কোন একটা কোশ্চেন আছে, এটা দেখ। এটা তো আছে না, এটা পেয়েছি দেখতে। কোশ্চেন নাম্বার 10, পুরনো বই নতুন বই 14 আই থিঙ্ক। কোশ্চেন একটু ভুল ড্র করা আছে। ড্রয়িংটা অ্যাকচুয়ালি এরকম হবে। কি লেখা আছে? ফাইন্ড আউট অ্যাক্সেলারেশন অফ মাস এম। না, কোশ্চেনটা পড়ে গো। এত যায় না। কোশ্চেন নাম্বার 10, পুরনো বই নতুন বই 14, পেজ নাম্বার নিজে খুঁজে নে। এত বড় হয়েছে। হ্যাঁ, কোশ্চেনটা দেখ একটু, কোশ্চেনটা পড়। পড়েছিস? হ্যাঁ, তো কার অ্যাক্সেলারেশন জিজ্ঞেস করেছে? লেটস অ্যাজিউম এর অ্যাক্সেলারেশন এদিকে ধরতে পারি। এর অ্যাক্সেলারেশন আমাকে ধরতে হবে কি? একটু কোন দিকে? নিচের দিকে ধরো না উপর দিকে ধরবো? ধরেন আমি যেদিকে খুশি ধরতে পারি, কোনো প্রবলেম নেই। আমি উপর দিকে ধরছি।
যদি আমার ধরা আর অ্যাক্সেলারেশনের ভ্যালু পজিটিভ আছে, তার মানে আমি যেদিকে ধরেছি সেদিকে, নেগেটিভ হলো উল্টো দিকে। ঠিক আছে, এখানে টেনশন টি টি, এখানে কত হবে? তাহলে এই যে এম, এই যে এম, কথা বলছিস কেন? দুজনে পরের দিন থেকে আর পাশাপাশি বসবি না, সিরিয়াসলি বললাম, দুটো বেঞ্চ ছেড়ে বসবি। তাহলে এই যে স্মল এম এর জন্য টেনশন কোন দিকে? এদিকে। অ্যাক্সেলারেশনও তাহলে কি হবে ফর্মুলা? টুটির জন্য টেনশন কোন দিকে? ওপরের দিকে। অ্যাক্সেলারেশন আমি ওপরের দিকেই ধরেছি, তাই তো? কস, তাহলে এ টু সমান কি আসছে, এ ওয়ান সমান কি আসছে? -2a2। দাঁড়া, এখনো হয়নি, এখানে ফ্রি বডি ড্র করবো। এর জন্য টেনশন এদিকে, এদিকে কি কাজ করছে? এমজি। অ্যাক্সেলারেশন কোন দিকে? ইকুয়েশন কি হবে? সলভ করো কুইক। ও হবে এটা? কুইক কুইক, তাড়াতাড়ি। কোশ্চেন নাম্বার 40, নতুন বই তোর, পুরোনো বই কোশ্চেন নাম্বার 40, নতুন বই আই থিঙ্ক 44। পিওয়াই কিউ, পিওয়াই কিউ 40 আর 44। হ্যাঁ, আগে পিওয়াই কিউ, আমি কোশ্চেনটা দিচ্ছি। আগে তোরা এদের অ্যাক্সেলারেশনটা বের কর জাস্ট। 2021। হ্যাঁ, ইকুইলিব্রিয়ামে কোথায়? তুই এটা এলো কোথা থেকে? একজনের একজনের টু এটা হলো কোথা থেকে?
তোদেরকে হোমওয়ার্ক কি দেওয়া ছিল? ইরোডব স্যাটারডে চেক করবো। আরিয়ান্তের যেটা সেটা নিবি। কোনটা? দেখো কুইক অনেক অফ আছে চলছে। তোকে কি বলেছে কোশ্চেনটা? না এই 8 কেজিটার এখান থেকে এখানে আসতে কত টাইম লাগবে? আগে অ্যাক্সিলারেশনটা বের কর। T let's say acceleration is a1 এটা আমি দিচ্ছি a2 তাই 8 কি জন্য কি হবে 2t a1 cos কত কারণ 2t আর a1 এর ডাইরেকশন কোন দিকে উল্টো দিকে হয়ে গেছে। আচ্ছা 2t এর জন্য কি হবে a2 2a1 আছে কারণ 8 কি যদি অ্যাপ্লাই করি নিচে দিকে 8g উপর দিকে কি 2t তাহলে 8g 2t 8a1 আর 2t যদি আমি অ্যাপ্লাই করব উপর দিকে t এর জায়গায় 2a1 বসাবো। এটা 4a2 এর জায়গায় আমি সিম্পলি এখান থেকে a1 কত পাচ্ছি হ্যাঁ 8g 40 a1 কত আসছে 5 বাই তো এবার a1 টা 8 কেজি অ্যাক্সিলারেশন s ইকুয়াল ut প্লাস আপনি স্কেল লাগাতে পারি কার জন্য 8 কেজির জন্য u0 এটা কত এটা 20 সেন্টিমিটার মানে কত মিটার 1.5 এখানে এটি কত নেক্সট কোশ্চেন Question number 34. Assume করবি সবার এক্সপ্রেশনই উপর দিকে। Question number 34 পুরনো বই নতুন বই question number 38 2022 34 and 38 এটা হ্যাঁ the easy question হ্যাঁ বুঝাচ্ছেন কি কমন নিয়ে দিতে কেন ঠিক আছে
ফর্মুলা কি এখানে যদি টেনশন ধরি টি ধরিস টি 2t 2t 4t এটা m1 এর জন্য অ্যাক্সিলারেশন কোন দিকে তো নিচে উপর দিকে কত ধরবো a2 a3 a4 তাহলে m1 এর জন্য 4t into a1 cos 0 m2 এর জন্য 2t into a2 cos 0 m3 এর জন্য t into a3 cos 0 এর জন্য t into a4 cos 0 বুঝে গেল প্রবলেম আছে কোনো নেক্সট একসঙ্গে সব লোকগুলো একটাকে তো ধরতেই হবে একটাকে মানে সব লোকগুলো উপরে যে একসঙ্গে থাকছে হ্যাঁ না এবারে মানে অ্যাকচুয়ালি এটা অবশ্যই নামা উচিত কিন্তু নেগেটিভ আসবে একটা ঠিক আছে সেটা হচ্ছে অপশন নেক্সট নেক্সট Saying is a question what is a better question is find out acceleration of mass A and mass B ऊपर बात चढ़ो सब बोल जब और हो गया प्लीज हाँ हमारे एक बोल रहे हैं pulley velocity so find out acceleration find out find out velocity of A and B find out velocity of A and B पता नहीं আমাকে কথা হয়েছিল ঠিক আছে আমাকে পড়াশোনা কথা হয়েছিল হবে এটা এটা অন আছে না কি হবে করব দেখ
এর ভেলোসিটি 10 হবে কেন? যেহেতু পুলিটা 10 নিয়ে নামছে, এটা তো নর্মালি অবজারভেশন থেকে হয়ে যাচ্ছে, এই জন্য টেনশন টি টি এখানে কি হবে? হবে আচ্ছা, এর জন্য টি উপর দিকে টেনো, স্যার টি বাই 2 হবে। ও সরি, এটা যদি টি ধরি এটাও টি, 2t 2t, তাই তো? তাহলে আমি এই জন্য 2t উপরের দিকে, ভেলোসিটি উপরের দিকে 2t × 10। পুলির আমি যদি দেখি, পুলি যেহেতু ভেলোসিটি দেওয়া আছে, এদিকে কাজ করছে 2t, নিচের দিকে কি কাজ করছে? টি টি। তা 2t আর টি নেট ফোর্স কত হচ্ছে? তাহলে এই জন্য দেখার দরকার নেই। আচ্ছা, এবার ব্লক সি এর জন্য কোন দিকে হচ্ছে? টি × 2। ব্লক বি এর জন্য আমি ধরে নিচ্ছি ওপর দিকে হচ্ছে, লেটস ওপর দিকে ভেলোসিটি ভি, টি × ভি। ভি কত আসছে? -20 মানে আমি যেদিকে ধরেছি তার অপোজিট ভেলোসিটি হবে, কত হবে? -20 মিটার/সেকেন্ড। বোঝা গেছে? জানা পড়ে দেবরা দেবরা থেকে যেতে হবে, মেন রোডের উপরে না, মেন রোডে কনস্ট্রাক্ট মেন রোডে তুই ট্রেনে যাতায়াত করিস? অনেক লেট তো ট্রেন, আগের ট্রেন যদি থাকি যেখানে নীলায়নের বাড়ি ওখানে, জানি না কি বলছি। হ্যাঁ, ও আজকে নেই, ছিল পিডব্লিউর ওপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আমার বাবা বললো আজকে নেই, বাড়ি চলে গেছে। এই টাইমে মানে 8টা মানে পিডব্লিউ ক্লাস, বাট শুধু অনলাইনের উপর হয় না, মানে আমার ওপিনিয়ন যায় না। আর অনলাইনে খুব হাই এন্ডের কোশ্চেন করাই বলে আমার মনে হয় না। খুব টাফ কোশ্চেন কি করাই আমি জানি না, মানে কেউ ক্লাস করিস অনলাইন পিডব্লিউ যেই খুব কঠিন কোশ্চেন করাই। একটু আপনি আজকে একটা কোশ্চেন কি রকম কোশ্চেন বারবার বক্সের কোশ্চেনটা করেন আগে কোনটা? বিএফও আর এবি ওর খুব স্লো যায়। এই তো সব এই কাজকে ভেক্টর এই ওয়ান ডিভিশন শুরু করেছে। আমি পিডব্লিউর লেকচার দেখি, কিন্তু মানে আমি দেখি যে কী করাচ্ছে না করাচ্ছে। আর আমার মানে 1-2 জন মাস্টার টিচার আছে, ওদের টিচার ওই লেকচার ভালো লাগে না। এই ক্লাস কারো কাছে ফোন আছে? লাগবে, আমার ফোনে চার্জ শেষ আছে। হ্যাঁ, আর ভিডিওর লিঙ্ক ক্রিয়েট করে দেয় আমাকে। কেন? ওইভাবে দেখি না, ওইভাবে দেখি না। দেখ করেছিস, দেখ আমাকে দেখ।
ক্যামেরা বুঝে আছে নেক্সট কোয়েশ্চেন না অ্যাকচুয়ালি অনেকেই মেসেজ করতে ওরা তিনজনে মেসেজ করেছিল ক্লাস হবে ভিত্তিক দেখ কি ঘুমিয়ে যাও নাকি কি ঘুমিয়ে যাও অনলাইন ক্লাস করতে না বলছি এই ক্লাস চালু করে ঘুমিয়ে আরে লকডাউন চাই বেডে পড়ে কি করব একটা অ্যাটিটিউড এই কোর্সটা না এমএসও জয়েন করতে আমি লকডাউনে ক্লাস দিচ্ছিলাম দুপুরবেলা একদিন খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম পড়া দেবো হয় নাকি ওইভাবে সামনে দিস স্টুডেন্টরা না আমি কোশ্চেন 10টা দিয়ে ঘুমিয়ে গেছিলাম দিয়ে আধ ঘন্টা পরে ওটা আবার সলভ করছিলাম স্টুডেন্টরা তো ঘুমিয়েই ছিল Find out velocity of mass m. Find out velocity of mass m. Find out velocity of mass m. এটা দিয়ে তাড়াতাড়ি কুইকলি কর মাইনাস ডিগ্রি প্লাস ডিগ্রি এটা এদিকে 180 আছে টেনশন অপোজিট এই ব্লকটা করি তো এই দুটোর সঙ্গে এই যে টেনশন এদিকে হবে তাহলে এটা হবে চলো টেনশন অলরেডি আছে হয়েছে এটা হ্যাঁ এরকম চলো আচ্ছা থিটার ভ্যালু 60 ডিগ্রি থিটা ইজ 60
যদি এখানে টেনশন টি হয় এটাতেও টি 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 এখানে লেটস সে এর ভেলোসিটি আমি নিচে দিকে দিচ্ছি এর উপর দিকে দিচ্ছি ঠিক আছে ভিডাস ধরে নিলাম তাহলে এম মাসের জন্য 2t উপর দিকে ভিডাস উপর দিকে তাহলে 2t ইনটু ভিডাস কি হবে cos এই মাসটার জন্য মানে এটার জন্য এই জন্য কতগুলো টেনশন আছে এটা টি এটা ভি টি আর ভি এই টি আর ভি কোন দিকে আছে উল্টো দিকে টিভি cos আর এইখানে টি এদিকে ভেলোসিটি এদিকে এটা যদি 60 অ্যাঙ্গেলটা কত হবে মাইনাস টি বাকি তো হয়ে যাবে বোঝা গেল ইজি এরপর দিন ওয়েজ কনস্ট্যান্ট পড়াবো ওয়েজ কনস্ট্যান্টের পার্ট হয়েছে এটা নেক্সট কোশ্চেনে যাবো কেমন আছিস বল ভালো আছিস হ্যাঁ আর বাড়ির জন্য মন টন খারাপ করছে নাকি হ্যাঁ কি বলছে মজা পেয়ে গেছিস মজা কি করে পাওয়া যায় বল আগে ক্লাস 12 এর ছেলে পড়ে কোন স্কুলে তোরা তো চিনিস সাত্বিকটা চিনিস মিশনে সাত্বিক কি জানি না সাত্বিকই জানি আমাদের 12 এ পড়ে আমি মানে রামকৃষ্ণ মিশন হুম ও জানবে শুভম জানতে পারে আমরাই করি তো সাত্বিক সাত্বিকের লাস্ট এক বছর অনলাইন ট্রানজাকশন 2 বছরের 1.5 বছর অনলাইন ট্রানজাকশন 1 লাখ টাকা জোম্যাটো র্যাপিডো যা আছে সব ইউজ করে মানে রেন্টটা ছাড়া বাকি সব কিছু এখান থেকে ভালো জিনিস রুম রেন্ট গেছে Seven. Question number 7. पढ़ो देख तेरा टी एनो टी 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 কোন ব্লকে স্পিড দেওয়া আছে কত উপর দিকে ত্রুটি উপরের দিকে তাহলে কি হবে এইখানে মানে এই পুলিটাতে এতক্ষণ পর্যন্ত যা কিছু পুলি দেখছিলাম সেখানে সব জায়গাতেই আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছিল বাট এখানে যে আপওয়ার্ড ফোর্স আছে টি এই পুলিটার জন্য ডাউনওয়ার্ড কি আছে নেট ফোর্স ডাউনওয়ার্ড কত পুলির মোশন কোন দিকে বলেছে ওপরের দিকে কত পুলির মোশন কত বলেছে ওপর দিকে কি বলেছে 2 পুলির মোশন কোন দিকে কত বলেছে প্লাস t * 2
কত হবে অ্যাঙ্গেল cos 180 প্লাস এর জন্য কত 2t, ভেলোসিটি কত v ধরে নিচ্ছি। বোঝা গেল কি বললাম, কেন হলো এটা বোঝা গেছে। এতক্ষণ পর্যন্ত যা কিছু পুলি দেখছিলাম সবার আপওয়ার্ড ফোর্স ইজিক্যাল টু ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছিল। এখানে এই পুলিটা আপওয়ার্ডে টি লাগছে, ডাউনওয়ার্ডে টি 2t লাগছে। তাহলে টি আর টি যদি কাটে একটা নেট টি নিচের দিকে থেকে যায়, সেই জন্য আমাকে এখানে পুলির যেটা ভেলোসিটি সেটাকে কনসিডার করতে হবে। বোঝা গেছে। এখানে ইকুয়াল না হওয়ার রিজন সেম রূপ এইদিকে গিয়ে আবার এখানে রিটার্ন করেছে, সেই জন্য ইকুয়াল হচ্ছে না। বোঝা গেছে। হ্যাঁ বুঝেছিস? হ্যাঁ লিখলে বিধি এর এক্সপ্রেশন এইদিকে কত বলেছে 3, কোন দিকে? আর পুলির নিচের দিকে। পুলি তো ভেলোসিটি, পুলিটা টি নেট টি নিচের দিকে কাজ করছে, নিচের দিকে কত 1। তাহলে আমি যদি এই ব্লকের জন্য লিখি 3 × t, 3 × 2t, তাই তো। আর পুলির জন্য টি তো নিচের দিকে, এও একও 3 × 1, এর জন্য কত হবে আমি ধরে নিচ্ছি এইদিকে 2t × a। তাহলে আই থিঙ্ক 7/2 আসছে, তাই তো। 7/2 ইজ কারেক্ট অ্যান্সার, নট 5/2, 7/2। বোঝা গেছে। নেক্সট কোশ্চেনে যাব। হ্যাঁ নেগেটিভ আসবে, আমি যেদিকে ধরেছি তার দেখ। ওয়েট, এখানে দু টাইপের কনস্ট্যান্ট লাগে, একটা টেনশন কনস্ট্যান্ট আর একটা নর্মাল কনস্ট্যান্ট। ফার্স্ট টেনশন কনস্ট্যান্টের দিকে যায়। দেখ টি টি 2t টি টি। আমি আগে a কে ড্র করব। এদিকে কাজ করছে 2t, 1টা কোন দিকে? এদিকে। c কে ড্র করি। টি আমি ধরে নিচ্ছি এর এক্সপ্রেশন কোন দিকে যাচ্ছে? তত্ত্বের উপর দিকে। উপর দিকে c এর এক্সপ্রেশন কত দিচ্ছি? এই ভেলোসিটি কত দিচ্ছি v। আর b যেটা, b কিন্তু b উইথ অল এক্সটেনশন, মানে b এর সাথে যা আছে, b এর সাথে কি আছে? পুলিটা আছে, আছে তো। b এর সাথে এই পুলিটাকে ড্র করতে হবে। আর এখানে কি আছে? এখানে একটা পুলি আছে। এইভাবে বিটাকে ড্র করলাম। b মানে শুধু b ব্লকটা ড্র করলাম, তাহলে পুলিগুলো তো b এর সাথেই আছে। b এর ভেলোসিটি কোন দিকে? ঠিক এই যে পুলিটা আছে, এখানে টেনশন কোন দিকে? একটা এদিকে একটা, আর এখানে টেনশন একটা এদিকে একটা এদিকে। বোঝা গেছে। আচ্ছা টি ডটে লাগাবো, টি ডট ভি। সি এর জন্য টি উপর দিকে, ভি উপর দিকে, তাহলে টি × ভি। এর জন্য 2t এদিকে, a এদিকে, মানে 2t × 1 cos 180 প্লাস এর জন্য টি এইদিকে, এই দুটো টি এদিকে, আর 3টা এইদিকে। এর সাথে অ্যাঙ্গেল কত এই টি গুলোর? টি 3 cos 90 কি হবে 0। এর সাথে অ্যাঙ্গেল কত 90, এটার সাথে আছে কারণ এদিকে টি আর এদিকে 3, তাহলে টি × 3 cos 0। এখান থেকে কি আসছে এর ভ্যালু ভি এর? ও আরো একটা টি আছে এখানে, তাহলে ডাইরেক্ট একটা বেরোচ্ছে টি, মানে এটা 2t হয়ে যাবে। বুঝতে পারলে? আর একটা টি আছে না, এটা ছাড়া তো আরেকটা আছে, এটা তো পুলির সাথে। আর একটা অলরেডি দেখ এই নিচে একটা লাইন আছে হালকা করে। বোঝা গেল কি বললাম? তাহলে কত আসছে এটা? ঠিক আছে। বোঝা গেছে। এবারে নর্মাল কনস্ট্যান্টে যাব। নর্মাল কনস্ট্যান্ট মানে কোন দুটো বডি একসাথে কানেক্টেড? হ্যাঁ আচ্ছা, তাহলে সি কে বি নর্মাল ফোর্স কোন দিকে দেয়? সি এর উপর নর্মাল ফোর্স কোন দিকে কাজ করে? ধরে নে সি এর ভেলোসিটি কোন দিকে? লেটস সে এদিকে, ধরতে পারিস। আর বি এর উপর নর্মাল ফোর্স কোন দিকে কাজ করে? এর ভেলোসিটি কোন দিকে? আবার সেম ফর্মুলা, n ডট v ইকুয়াল টু কি
0 এর n কোন দিকে এদিকে v এদিকে তাহলে n * v কত হবে cos 0 এর n এদিকে ভেলোসিটি তাহলে n * 3 cos তাহলে এখান থেকে v সমান কত হবে তাহলে এই v টা কোন দিকের ভেলোসিটি ছিল তাহলে b এর নেট ভেলোসিটি কোন দিকে আছে এদিকে কত আছে এদিকে আমি v ধরেছিলাম এদিকে কত আসছে আর ওইখানে b না সরি এটা কি c আর ওইদিকে দেখ ওইদিকে ভেলোসিটি কোন দিকে ছিল কত ছিল 4 রেজাল্টেন্ট কত 5 এটা এইভাবে করা যেতে পারে বা তুই এখানে কনস্ট্যান্ট না করে এটা বলতে পারিস b যদি সামনের দিকে এগোয় b তো c কে নিয়ে এগোবে তাহলে b এর যদি 3 হয় c এর কত হবে 3 হবে তাহলে 3 আর 4 রেজাল্টেন্ট 5 বুঝা গেছে এটা করতে দেবো তাড়াতাড়ি করবে এটা ওটা অ্যানোটেশন করে পজ করা আছে Done? Next question. बी ए छोटो ब्लॉकटा বাইরে কি পকেটে বাইরে গেছে অন্য বছর পেন পুরো ক্লাসে কি ছেড়ে পাঠিয়েছিল যা অন্য বছর ক্লাস থেকে পেন নোটে বলছি তুই ওনার পুরোটা বছর করিস পুরোটা বেশি অন্য বছর শুধু আমাকে ধরে নিয়ে যখন পায় শুধু আমাকে কি দেয় বৃষ্টি বৃষ্টি করে তাড়াতাড়ি সিরিতে বৃষ্টি লজিকটা ছিল কিন্তু হ্যাঁ অ্যাকচুয়ালি ক্লিয়ারলি শোনা বৃষ্টি নিয়ে কি করে বৃষ্টি হয়ে যায় কুইক কনসেন্ট বোঝা যাচ্ছে তাহলে যাচ্ছে তো ইজি খুব টাফ কিছু না ইজি কনসেন্টে মেন্সে কোশ্চেন কমই আছে ওই যেগুলো এসেছিল করেইলাম তো সবই আছে তবে তাড়াতাড়ি ফিগার রাখতে দিন চলে যাবে
আচ্ছা তোদের এটা কি মানে চলছে জোন না, তোদের সবারই কি জোনের ফিস দেওয়া গেছে? আমার খেয়াল নেই, আমি আপডেটও করিনি। তো যদি না হয়ে গিয়ে থাকে তো দিয়ে দিস, দেওয়া হয়ে গিয়ে থাকে কোনো প্রবলেম নেই। আমি ভুলে গেছি একবার 3 মাস দিলে ভালো, এত প্রতি মাসে মুশকিল অ্যাকাউন্টেন্ট না। এসছে এসছে তাড়াতাড়ি কুইক, আগেরটার মতোই। দেখ এদিকে টি, পুরো দড়িতে টি হবে তো, আর এই টোটালটা একটা ব্লক, এর সাথে যেটা পুলির অ্যাটাচমেন্ট সেটাকে ড্র করবো। এদিকে টি কাজ করছে, আর এই পুলির অ্যাক্রস এখানে টি, এখানেও এর অ্যাক্সিলেশন কোন দিকে? এদিকে 5। তাহলে আমি যদি এই ব্লকটার জন্য দেখি টি ইন্টু এ ধরবো, আর এই ব্লকের জন্য এদিকে টি, এদিকে টি ইন্টু 5, আর এদিকেও টি, তাহলে 2t ইন্টু 80 এর জন্য হবে কি? এখানে 80 এদিকে, 5 এদিকে, অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90। তাহলে এখান থেকে এই কত আসছে? -10 ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে দেখ বিটা কার মধ্যে আছে? এর মধ্যে। তাহলে এর যা এক্সপ্রেশন হবে, এটা এটা ট্রেনটা কোন দিকে হচ্ছে? উপরের দিকে আমি এ ধরেছিলাম, নিচের দিকে হচ্ছে অ্যাকচুয়ালি, নিচের দিকে হচ্ছে তো। আর এর মধ্যে তো বি আছে, তাহলে এ যত নিয়ে এগোবে বি তো ডান দিকে ঠিক সেটাই থাকবে। তাহলে বুঝতে পারলে না পারলি না? বি তো অলরেডি প্রেজেন্ট উইদিন এ, তাহলে এর ডান দিকে অ্যাক্সেলারেশন কত? 5। তাহলে এরও এদিকে কত হওয়া উচিত? রেজাল্টেন্ট কত হবে তাহলে? অপশন 3। বোঝা গেছে? লাস্ট 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 কোশ্চেন লাস্ট কোশ্চেন L1 L2 L3 L4 এগুলো লেখার দরকার নেই, এগুলো অফ নো ইউজ, লিখতে হবে না।
চারটে দেওয়া আছে, তিনটে হবে দেখ স্ট্রিং তো একটাই, তাহলে সি এর জন্য টেনশন কোন দিকে? আমি ধরে নিচ্ছি অ্যাক্সেলারেশন উপর দিকে নিচ্ছি, কত এ, লেটস এ না এটা, ঠিক আছে? এ ব্লকটার জন্য আর কিছু আছে কি ব্লকটার সাথে? নেই। এখানে টেনশন টি, টি আর এদিকে একটা দড়ি আছে, মানে এখানেও টি। এর অ্যাক্সেলারেশন কোন দিকে দেওয়া আছে? এদিকে কি কাজ করছে? টি আর টি কাজ করছে, মানে টোটাল কত? 2t। স্যার অ্যান্সার কি অপশন 1? মোস্ট প্রবাবল। এর জন্য কি হবে? এদিকে টি, টি, এদিকে টি, টি, সরি টি, টি, বুঝে গেল? এর অ্যাক্সেলারেশন কোন দিকে? এবারে এটাকে জাস্ট ইকুয়েশনে লিখো। এর জন্য কোন দিকে? টি ইন্টু এ ড্যাশ। এর জন্য এদিকে টি, এদিকে টি, এদিকে রে, মানে 2t ইন্টু এ। এর জন্য এই টিটা কাজ করবে, এই টিটা কাজ করবে, কিন্তু এরা তো পারপেন্ডিকুলার, সেই জন্য এরা প্লাস 2t ইন্টু বি। তাহলে এ ড্যাশ কত আসছে? মাইনাস 2a প্লাস বি। বাট সিটা তো এ এর সাথে অ্যাটাচ, তাহলে এ যদি মুভ করে সি তো এমনি মুভ করবে। কত নিয়ে মুভ করবে? এ নিয়ে। কোন দিকে? তাহলে এ আই ক্যাপের দিকে। আর এইটা আমি কোন দিকে ধরেছি? জে ক্যাপ, মানে কত এসছে? মাইনাস 2a প্লাস বি জে ক্যাপ। বোঝা গেল? হ্যাঁ বোঝা গেছে তো? দ্যাটস অল ফর টুডে।